শিশু সাদ্দাত ছিল খুবই মায়াবী এবং স্বাস্থ্যবান। তার মায়াবী চেহারা দেখে যে কেউই তার প্রেমে পড়ে যেত। মায়াবী চেহারার পাশাপাশি সে ছিল ভীষণ চালাক। তখন রাস্তা দিয়ে কিছু সৈন্য যাচ্ছিল। সেই সৈন্যদের মধ্যে একজন অন্ধ ছিল। সে জানতো অন্ধত্ব দূরকরণের জন্য সুরমা একমাত্র ঔষধ। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একটি সুরমা ভর্তি কৌটার অনুসন্ধান করলো। সুরমা পেয়ে আত্মহারা হয়ে অন্ধ সৈন্যটি তার চোখে সুরমা লাগাতে গেল, কিন্তু অন্য সৈন্যটি তাকে বলল, এই সুরমায় ক্ষতিকারক কোনো কিছু থাকতে পারে, আপনি এই সুরমাটি পরীক্ষা করে নিন। তখন সে বলল, আমি কিভাবে এই সুরমাটি পরীক্ষা করব? তখন সে বলল, পাশে থাকা ওই বাচ্চাটিকে এই সুরমা আগে লাগান। তারা শিশু সাদ্দাতকে ডাক দিল। সাদ্দাত বলল, আমাকে ডাকছেন কেন? আমি তো কিছু করিনি। তারা বলল, এই সুরমাটি তোমার চোখে লাগাও। কোনো ভয় এবং দ্বিধা না করেই সাদ্দাত সেই সুরমা তার চোখে লাগালো। সুরমা তার চোখে লাগাতেই সাদ্দাতের অন্তরস্থলের চোখ খুলে গেল। জাদু করে এই সুরমা লাগিয়ে শিশু সাদ্দাত জমিনের তলে থাকা সকল সৈন্য, মুদ্রা এবং খাজানা দেখতে পেল। কিন্তু শিশু সাদ্দাত ছিল খুবই চালাক। সে মনে মনে বলল, এই কথাগুলো সেনাদেরকে বলা যাবে না, তাদের আমার অন্য কিছু বলতে হবে। অন্য একজন সেনা বলল, সুরমা লাগানোর পরে কিছু বলছো না যে? শিশু সাদ্দাত বলল, এই সুরমা লাগানোর পর তার চোখে অনেক জ্বালা পোড়া করছে এবং ব্যথা করছে। শিশু সাদ্দাত বানিয়ে আরো মিথ্যা কথা বলল যে, আপনারা আমার চোখে কি দিয়েছেন? শিশু সাদ্দাত বলল, তার চোখ জ্বলে যাচ্ছে। এই কথা শুনে সৈন্যরা বলল, নিশ্চয়ই সুরমাতে কোনো ভেজাল মিশ্রিত আছে, এটা সেই সুরমা নয়। এই কথা বলেই তারা ওই সুরমার কৌটা ফেলে দিয়ে সেখান থেকে প্রস্থান করলো। বাচ্চাটি ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে আসলো এবং তার বাবাকে বলল, বাবা, আমি এমন এক জিনিসের সন্ধান করেছি যার দ্বারা আমরা খুব তাড়াতাড়ি রাজা বাদশাহ হয়ে যাব। তার বাবা বলল, তুমি কি এমন পেয়েছো? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যা চোখে লাগালে আমি জমিনের নিচে সকল মণিমুক্তা ধন সম্পদ দেখতে পাই। এভাবেই তারা দীর্ঘ 10 বছর পর্যন্ত মণিমুক্তা ও স্বর্ণ আহরণ করতে থাকে। দীর্ঘ 10 বছর পরে সাদ্দাতের বাবার মৃত্যু হয় এবং নতুন করে তাদের সর্দার হিসেবে সাদ্দাত নিয়োজিত হয়। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর মণিমুক্তা ধন সম্পদ ছিল। তাই সে কারো পরোয়া করত না, এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না। কিছুদিন পর তার প্রশিক্ষিত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই রাজার সিংহাসন গ্রহণ করলো এবং দেশের রাষ্ট্রীয় ক্ষমতা সে নিজের হাতে তুলে নিল। এক সময়ের একটি অসহায় বাচ্চা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেল। একদিন বাদশাহ সাদ্দাত তার সকল মন্ত্রী মণ্ডলীকে ডেকে বলল, আমার কাছে মণিমুক্তা ধন সম্পদ এবং ঘোড়া, গাধা, হাতির কোনো অভাব নেই। সে বলল, আমার এত সুন্দর চেহারা আছে এবং আমার কাছে এত ধন সম্পদ আছে, আমি কি প্রভু হওয়ার উপযুক্ত নই? এবং সে বলল, কাল থেকে এই দেশের মানুষ যেন গাছ পূজা বা মূর্তি পূজা না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতের পূজা করে। এবং বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী তখন বাহিরে বের হয়ে পড়ল এবং তারা বলতে শুরু করলো, কাল থেকে কেউ মূর্তি পূজা করবে না, সবাই বাদশাহ সাদ্দাতের পূজা করবে। অপরদিকে হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর পথে আসার আহ্বান করছিলেন। তিনি সকলকে দ্বীনের পথে আসার জন্য আহ্বান করছিলেন, কিন্তু বাদশাহ সাদ্দাতের সেনাদের কাছ থেকে এমন কথা শোনার পরে হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম তিনি বাদশাহ সাদ্দাতের দরবারে উপস্থিত হলেন। হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ সাদ্দাতকে বললেন, হে সাদ্দাত, তুমি নাকি নিজেকে প্রভু দাবি করছো? তুমি নাকি মানুষকে তোমার পূজা করার জন্য আহ্বান করছো? তোমাকে এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, তুমি দ্বীনের পথে ফিরে আসো, ইসলামের প্রতি ঈমান আনো।
তখন বাদশাহ সাদ্দাত বলল, কেনই বা আমি ইসলামের প্রতি ঈমান আনব? তখন হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেন তাহলে আপনি এই দুনিয়াতে সুখ পাবেন এবং মৃত্যুর পর পরম শান্তিতে ভেস্তে বাস করবেন, আপনি জান্নাতবাসী হবেন। হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য তৈরি করেছেন জান্নাত। দুনিয়া থেকে যাওয়ার পর নেক বান্দাগুলো জান্নাতে চিরশান্তিতে থাকবে। জান্নাতে রয়েছে অফুরন্ত শোভা, অফুরন্ত সুখ, সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে জান্নাতি হুর এবং কত খাবার যা দুনিয়ার সকল খাবারের স্বাদের চেয়ে অতুলনীয়। তখন বাদশাহ সাদ্দাত বললেন, এমন ভেস্ত আমিও তৈরি করতে পারি, আমার কাছে কোনো কিছুর অভাব নেই। সাদ্দাত অহংকার করে বলল, আমিও ভেস্ত বানিয়ে দেখাবো। তখন হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম বলল, মূর্খ বাদশাহ, মহান আল্লাহ তাআলা তোমার এই অহংকার কখনোই সহ্য করবেন না। তখন বাদশাহ সাদ্দাত তার উজির নাজির মন্ত্রিমণ্ডলীকে ডেকে বলল, আমি দুনিয়াতে জান্নাত তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো। বাদশাহ সাদ্দাতের হুকুম মোতাবেক মন্ত্রিমণ্ডলী এবং প্রজারা নেমে পড়ল পুরো দেশে এবং তারা জান্নাত নির্মাণ করার জন্য জায়গা খুঁজতে লাগলো। অনেক সুন্দর একটি জায়গা দেখে মন্ত্রিমণ্ডলী এবং সেনারা বাদশার কাছে উপস্থিত হলো। তারা বলল, হুকুম, জান্নাত নির্মাণ করার জন্য অনেক সুন্দর একটা জায়গা পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কি সেই জায়গা? সেই জায়গার বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চওড়ায় ৫,০০০ মাইল। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত খুবই খুশি হলো এবং সে বলল, এই দেশে কেউ স্বর্ণ মুদ্রা ঘরে রাখতে পারবে না, সবার স্বর্ণ জহরত মণিমুক্তা আমার দরবারে এসে জমা দিয়ে দিতে হবে। হুকুম মাত্রই তার সেনারা পুরো রাষ্ট্রে ছড়িয়ে পড়ল। তারা সাধারণ জনগণের কাছ থেকে মণিমুক্তা, স্বর্ণ ও ধনদৌলত রপ্ত করতে লাগলো। পুরো দেশ থেকে এবং দুনিয়া থেকে মূল্যবান মার্বেল, হীরা, জহরত এবং মূল্যবান কারিগরি পুরো দুনিয়া থেকে আনা হলো। বাদশাহ সাদ্দাত বলল, তোমরা আমাকে সেই কাঙ্ক্ষিত ভেস্তে উপহার দিবে, যার একটি ইট হবে সোনার আর একটি ইট হবে রূপার। তোমরা দিনরাত এক করে আমার জন্য ভেস্তে নির্মাণের কাজে লেগে যাও। যখন তোমরা আমার সেই কাঙ্ক্ষিত ভেস্তে আমাকে উপহার দিবে, সেই দিনই আমি ভেস্তে বসবাসের জন্য যাব। দিন রাত এক করে ৩০০ বছর পর্যন্ত ভেস্তে নির্মাণ করা হলো, যা অপূর্ব সুন্দর হয়েছিল। যেদিকেই নজর যায় সেদিকেই অপরূপ। চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য। অন্ধকার রাতে ঘরগুলো যেন চাঁদের আলোর মতো স্নিগ্ধ। প্রতিটি ঘরের চারদিক থেকে আতর গোলাপ ও মিষ্টি আমদানির গন্ধ ছুটছে। মহলের চারিপাশে রয়েছে বাগান, সেই বাগানে রয়েছে সোনা রূপার গাছ, সোনার পাতা ও ফল এবং নানা রকমের কারুকার্যময়। সোনা দিয়ে তৈরি ভ্রমর মৌমাছি এমন সুন্দরভাবে নির্মিত, দেখলেই যেন মনে হবে তারা ফুলের উপর বসে মধু পান করছে। সোনার গাছের ফুল থেকেও খুশবু বের হচ্ছে, আর সেই সব গাছের নিচে থেকে বয়ে চলছে গোলাপ পানির বহর। তার পানি এতটাই স্বচ্ছ যে মনে হচ্ছে মুক্তোর ধারা বয়ে চলছে। তার পাশেই রয়েছে হিরে জহরতময় মুক্তোর ঘাট, যেখানে রয়েছে অনেক সুন্দরী নারী। অন্য পাশে আনন্দের জন্য রয়েছে নাচঘর, যেখানে পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো। সোনা দিয়ে প্রতিটি দেয়ালের কারুকাজ এবং ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। অবশেষে বাদশাহ সাদ্দাতের মন্ত্রী এসে তাকে খবর দিল, হুজুর, ভেস্ত নির্মাণ সফল হয়েছে। বাদশাহ সাদ্দাত বলল, ভেস্ত নির্মাণ কেমন হয়েছে? উপদেষ্টা বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যায়। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব।
বাদশাহ সাদ্দাতের আগমনের উপলক্ষে অনন্দিত সুন্দরীরা তার জন্য আগমনের আয়োজন করল। বেহেশতে প্রবেশের জন্য বাদশাহ বেহেশতের দ্বার প্রান্তে পৌঁছালো। কিছু দূর যাওয়ার পর দূর থেকে একটি অংশে তার নজর পড়ল, যেখান থেকে অনাকাঙ্ক্ষিত আলোতে তার চোখ ঝলসে গেল। এত আলো দেখে বাদশাহ সাদ্দাতের মুখ থেকে আর কথা বের হলো না। সে ভাবলো, এই তো আমার ভেস্ত। ভেস্তে প্রবেশ করার আগেই বাদশাহ সাদ্দাতের মৃত্যু তার সামনে এসে দাঁড়ালো। মৃত্যুকে সামনে দেখে সে তার মোকাবেলা করতে গেল, কিন্তু সে তাৎক্ষণিক পাথর হয়ে গেল। টপ টপ করে ঘাম ঝরলো এবং বাদশাহ সাদ্দাত আর কোনো কথা বলতে পারলো না। বাদশাহ সাদ্দাতের মৃত্যুর তাৎক্ষণিক সময়ে একটি বিকট শব্দ আসলো এবং তার স্বপ্নের নির্মিত জান্নাত ধ্বংস হয়ে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। প্রিয় দর্শক, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। মহান আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করলে, অহংকার করলে তার পরিণতি খুবই ভয়ানক হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এখনো আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ। বিনোদন 24 ঘন্টা।